সাথে খেলবো। এই জন্য যে স্পেনের এই হাইপ এখন আজকে খেলার মাধ্যমে যেটি হয়েছে সেটি আর্জেন্টিনার কাছে পরাজয়ের মাধ্যমে সেই হাইপের ইতি টানবে। যে ইংল্যান্ড আর আর্জেন্টিনা ম্যাচটা ট্রাইব্রেকার পর্যন্ত যাবে এবং ট্রাইব্রেকারে এমি মার্টিনেজ কি করে সেটা আমরা সবাই জানি। সো এমি মার্টিনেজ মেবি দুটো সেভ করবে, আর্জেন্টিনা উইন হবে। আমি আর্জেন্টিনা ফ্যান, তো আমরা আসলে ফাইনালে আমরা স্পেনের সাথে খেলবো। এই জন্য প্রতিপক্ষ যাই থাকুক ভাই, আমরা তো প্রতিপক্ষকে ভয় করি না। আমরা আমাদের একটা কনফিডেন্স আছে যে আমরা এবছর আমরা ওয়ার্ল্ড কাপটা নিয়ে নিচ্ছি। অদ্ভুত, আপনি জিজ্ঞেস করবেন আর্জেন্টিনা কয়টা গোল দিবে, এটা জিজ্ঞেস করবেন না যে জিতবেন কিনা। খুবই ফালতু প্রশ্ন করেছেন। ঠিক আছে, দেখা যাক। ইংল্যান্ড মনে হয় সর্বোচ্চ শূন্যতা দিতে পারে। জয়া স্যানিটারি ন্যাপকিনে 40 টাকা সাশ্রয়, এখন মাত্র 160 টাকা। মেসি আসলে মেসির মুড কিরকম থাকবে সেটার উপর ডিপেন্ড করে। সে চাইলে অনেকগুলো গোল দিতে পারে, আবার তার যদি মন চায় যে সে কোনো গোল দেবে তাহলে দিবে না। তাই আশা করছি মিনিমাম 2টা গোল দিবে। এবং ফ্রান্সের যে হাইপ ছিল সেই হাইপ কিন্তু আজকের মাধ্যমে একদম সে হাইপের পতন হয়ে গেছে এবং আমরা প্রত্যাশা করছি যে স্পেনের এই হাইপ এখন আজকে খেলার মাধ্যমে যেটি হয়েছে সেটি আর্জেন্টিনার কাছে পরাজয়ের মাধ্যমে সেই হাইপের ইতি টানবে। না, আসলে আমরা কোনো প্রতিপক্ষকেই দুর্বল করে দেখতে রাজি না এবং আমরা আজকে খেলার শুরুতেই বলেছি যে স্পেন ভালো করবে। স্পেনের পাসিং একুরেসি ভালো, তারা বল নিয়ন্ত্রণে রাখতে পারে এবং নান্দনিক যে ফুটবল, ল্যাটিন ফুটবলের একটা ছোঁয়া কিন্তু স্পেনের মাঝে দেখা যায়। সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা ছিল আজকে স্পেন জিতবে এবং স্পেন ফ্রান্সের তুলনায় আমাদের কাছে শক্ত প্রতিপক্ষ বলে আমরা মনে করি এবং কোনো প্রতিপক্ষকেই আমরা দুর্বল মনে করছি না। ইংল্যান্ডকে হারিয়ে স্পেনকে হারিয়ে আবারও বিশ্বকাপ আমাদের দখলে থাকবে সেই প্রত্যাশা আমরা করছি। টিম এত ভালো পারফরমেন্স করেছে, ফ্রান্সের মতো টিম একদম পাত্তাই পায়নি। আমি মনে করি যে ইংল্যান্ড আর আর্জেন্টিনা ম্যাচটা ট্রাইব্রেকার পর্যন্ত যাবে এবং ট্রাইব্রেকারে এমি মার্টিনেজ কি করে সেটা আমরা সবাই জানি। সো এমি মার্টিনেজ মেবি দুটো সেভ করবে, আর্জেন্টিনা উইন হবে। হ্যাঁ, জমজমাট একটা ফাইনাল হবে। 2022 সালের মতো আমি একটা ফাইনাল চাচ্ছি। মেসি গোল করুক, স্পেন জিতুক।